বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাদিয়া, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আরেকটা নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি এই মিররটাতে ডিআইওয়াই করেছিলাম, এরকমভাবে কালার করেছিলাম এই মিররটাতে। সো আমি দেখিয়েছিলাম সাধারণভাবে সুন্দরভাবে কালার করছি, বাট আমার না অনেক সিম্পল লাগতেছিল এটা। তো কালকে ভিডিওটা অফ করার পর সারাদিন ধরে চিন্তা ভাবনা করতেছিলাম আর একটু করে ডিজাইন করতেছিলাম। আমি কি করছি, এখানে গোল গোল বল দিয়ে মানে কালারিং বল দিছি, অ্যান্ড এইখানে যে পাতাগুলো ছিল সেই পাতাগুলোর মধ্যে একটু গোল্ডেন কালার দিয়ে ডিজাইন করে দিছি। দ্যাটস ইট। এখন আমার আরেকটা বুদ্ধি আসছে যে এই যে খালি জায়গাগুলো আছে এখানেও কিছু স্টোন বসাবো। সো ভাবলাম যে এটা একটা ভিডিও করি অ্যান্ড এটাতে একটু ভার্নিশ অ্যাপ্লাই করব, সেটাও তোমাদেরকে দেখাবো ভাবলাম। সো চলো এবার শুরু করা যাক এই ভিডিওটি। সবার প্রথমে এখানে আমি B7000 গ্লুটা নিয়ে নিছি। দেন তারপরে আমরা এই যে ফাঁকা জায়গাটা একটু বসিয়ে নিলাম। তোমরা যদি এইটা বানানোর মানে এইটা রং করার যে ভিডিওটা আছে সেটা যদি না দেখে থাকো, অবশ্যই আমার চ্যানেলে ঢুকলেই দেখবা ডিআইওয়াই মিররের পার্ট 1 সিরিজটা, সেটা দেখেই কিন্তু তোমরা বানাইতে পারবা। এরকম একটা সিম্পল মিরর কিনে নিলেই হয়, তোমরা অতি সহজে এটা তৈরি করে নিতে পারবা। আমি কিন্তু এই স্টোনগুলো এই যে এই মিরর কেনার সময় আমি কিনেছিলাম, ভেবেছিলাম যে কোনো কাজে লাগবে। সো ভালো কাজেই লাগলো। এবার চলো এগুলো একটা একটা করে লাগিয়ে দেন তারপর আবার ফিরে আসতেছি। তো এগুলো লাগিয়ে দিন ফিরে আসছি। তো এই তো গাইস দেখো, তোমাদেরকে দেখাই, এই দেখো এখানে কিন্তু আমি সুন্দরভাবে এরকম স্টোন বসায় নিছি। এবার চলো ভার্নিশ অ্যাপ্লাই করার পালা। তার আগে আমি বারবার ভাবতেছি যে আর কী করা যায়, এটাকে গর্জিয়াস করার জন্য কী করা যায়, বাট আমার মাথায় কোনো বুদ্ধি আসতেছে না। সেই কারণে ভাবলাম যে এটা একটু সিম্পলই রাখি, এটা আর গর্জিয়াস করার কোনো দরকার নেই, কারণ এটা এরকমই অনেক ভালো লাগতেছে। এটা কিন্তু যথেষ্ট গর্জিয়াস হয়ে গেছে, আর গর্জিয়াস চাই না আমার, এটাতেই হবে। এবার চলো আমরা এটাকে ভার্নিশ অ্যাপ্লাই করি। এখানে আমি মডেলিং গ্লস নিয়ে নিছি, মন্টমার্টি গ্লসিং ভার্নিশটা। প্রত্যেকটা পাতার উপরেই কিন্তু আমরা ভার্নিশটা অ্যাপ্লাই করে নিচ্ছি, এক ফোঁটা করে দিয়ে নিলাম। চলো কাজ করার পালা। এখানে আমি ভার্নিশটাকে পুরোটাতে একদম ছড়িয়ে দিচ্ছি একটু হাতের সাহায্যে। আমি যদি এখানে ব্রাশ ইউজ করতে চাই, আমার অনেক ভয় লাগতেছে যদি কালারটা উঠে যায় তাহলে তো পুরো কষ্টই একদম মাটি হয়ে যাবে। আস্তে আস্তে করে এখানে প্রত্যেকটা পাতার মধ্যেই শুধু ভার্নিশ অ্যাপ্লাই করব আমি, বাকিগুলোতে রিস্ক নিতে চাই না গাইস, শুধু পাতাগুলোই একটু গ্লসি দেখালেই হবে। বাট হ্যাঁ, আই নো, আমি ভাবি নাই যে অনেক এত সুন্দর হবে। মাশাআল্লাহ, এটা দেখতে অনেক ভালো লাগছে। আমি জানি না তোমাদের কীরকম লাগছে, বাট কোনো জিনিস ভালো হইলেও খারাপ হইলেও তোমরা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করো না, লাইক কমেন্ট শেয়ার করো না কেন গাইস? লাইক কমেন্ট শেয়ার করলে কি হয়, একটু লাইক দিয়ে দিবে, একটু সাবস্ক্রাইব করে দিবা, আমি আরও উৎসাহিত হব, অনেক খুশি হব। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এখানে আমাদের ভার্নিশ অ্যাপ্লাই করা ডান।
এখনও দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। তো এবার চলো এটাকে যে জায়গায় লাগাবো সেখানে লাগানোর পালা। এটাকে এবার লাগিয়ে দেই। এটাকে তো এর আগের জায়গায় লাগাবো, এখন আমি লাগিয়ে দেন তারপর আবার ফিরে আসছি। তো এই তো গাইস, এখানে কিন্তু আমাদের এটা লাগানো একদম শেষ। আই নো আমার কাছে তো মোটামুটি ভালোই লাগছে, তোমাদের কাছে কিরকম লাগছে? আমার তো এই জায়গাটা সাজানো ফুলফিল কমপ্লিট, একদম মনের মতো হয়েছে। বাট এটা আমার বেশি ভালো লাগছে এই জায়গার মধ্যে, মানে যতটুকু ভাবছিলাম তার থেকে একটু বেশি সুন্দর হয়েছে। তোমরা কমেন্ট করবা যে এটা দেখতে কিরকম হয়েছে। আমার তো অনেক বেশি ভালো লাগছে। ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার পাশে থাকবা, আমার জন্য দোয়া করবা, আমি যাতে আরও ভালো করতে পারি, আরও দূরে আগাতে পারি। অ্যান্ড অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, ঈদ মোবারক। অ্যান্ড কালকে কিন্তু আসতেছে আমার চাঁদ রাত ব্লগ। চাঁদ রাতে আমি কি করি সেটাই তোমাদেরকে দেখাবো। কালকেই কিন্তু চাঁদ রাত। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।